আজকে একটা মজার গল্প শেয়ার করব আপনাদের সাথে। কুকুর এবং হাতির গল্প। এটা আমাদের জীবনে, মানব জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধা হয়ে দাঁড়ায় কিছু মানুষের কথাবার্তা। তেমনি একটি গল্প, কুকুর এবং হাতি দুটি একসাথে প্রেগনেন্ট হয়েছে। এখন প্রেগনেন্ট হওয়ার পরে কুকুর তো খুব অল্প সময়ের মধ্যে বাচ্চা দেয়, তা অনেক বাচ্চা। এরকম বছর না ঘুরতেই দেখা গেল কুকুর অনেক বাচ্চা দিয়েছে, কিন্তু হাতি বাচ্চা দিতে সময় লাগে এবং প্রেগনেন্ট হয়েছে কিনা সেটাও বোঝার উপায় নাই। হাতির শরীর তো বিশাল। এখন কিছুদিন যায় আর কুকুর এসে জিজ্ঞাসা করে, আমরা তো জানতাম দুজনই একসাথে প্রেগনেন্ট, কিন্তু তোর তো কোনো খবর নেই। আসলে বিষয়টা কি? হাতি কোনো কথা বলতে পারে না। এরকম সময় যায়, কুকুরের বাচ্চা সংখ্যা বৃদ্ধি পায়, অনেক বাচ্চা হয় কুকুরের। সে এক পর্যায়ে কুকুর হাতিকে গিয়ে জিজ্ঞেস করে, আসলে তুই কি শিওর যে তুই প্রেগনেন্ট? দেখা যায় এক সময় হাতির বিশাল সাইজের একটা বাচ্চা হয় অনেক সময় পরে গিয়ে। এর মধ্যে কিন্তু কুকুর অনেক বাচ্চা দিয়ে ফেলছে। এখন হাতির বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটাকে দেখেই কুকুরের যে অতদিনের বাচ্চাগুলো ভয় পাচ্ছে। এই গল্পের মেইন একটা বিষয় হচ্ছে, বড় জিনিসের জন্য, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, সময় লাগবে। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে, আপনার ড্রিম যদি বড় থাকে বা আপনি যদি ছোট ছোট বিষয়গুলো স্কিপ করেন ভালো কিছু পাবার জন্য, তাহলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকতে হবে এবং সময় লাগবে, অপেক্ষা করতে হবে। আর এই যে কুকুরের বিষয়টা বললাম, এক শ্রেণীর মানুষ আপনার সামনে আসবে, আপনার কাছে আসবে, তারা আপনার এই কথাগুলো বলবে যে তুই কি শিওর যে তুই এটা পারবি? তোকে দিয়ে হবে না, এমন কথা আপনি শুনতে পাবেন। তারা ঠিক এই কুকুরের মতোই, আপনার যে ইচ্ছা এগুলোকে ধ্বংস করে দিবে তারা। এদের গুরুত্ব কমিয়ে দেন। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন কুকুর, এক শ্রেণী কুকুর থাকে যারা খুব ঘেউ ঘেউ করে। এই কুকুরের ঘেউ ঘেউ দেখে যদি আপনি কুকুরের দিকে ইট ছুড়েন বা ঢিল ছুড়েন, তাহলে কিন্তু কুকুর আপনাকে কামড়াবে। আপনি আপনার যে গন্তব্য, সে গন্তব্যে পৌঁছাতে পারবেন না, বাধা পাবেন। সেখানে আপনার উচিত কুকুরকে ঢিল না ছুড়ে চুপচাপ চলে যাওয়া। তাহলে কুকুর বুঝবে তার গুরুত্ব নেই, কুকুর এমনিই চুপ হয়ে যাবে। জীবনে চলার পথে চুপ থাকেন, পরিশ্রম করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এটা আমাদের এই জীবনে, এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। প্রতিনিয়তই আপনি হয়তো ফেস করছেন এক শ্রেণীর মানুষ আপনার পাশে এসে এরকম বলছে, আপনি তাদের কথা শুনে ডিপ্রেশনে চলে যান, হতাশায় ভুগেন। আসলে কি আমার দিয়ে কিছু হবে? আমি কি পারবো? না, আমি এটার জন্য উপযুক্ত না। আমরা ছিটকে যাই আমাদের সেই লক্ষ্য থেকে। সেখানে আপনি নীরব থাকেন, চুপ থাকেন। এই বিষয়গুলো পোষণ করেন। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফিজ।